প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ অ্যাকশন আর বিশ্লেষণ, খেলা যেমন, খবর ঠিক তেমন, গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে, সঙ্গে আছি মামুনুর রশিদ। তানজিদ তামিমের অনবদ্য সেঞ্চুরি, সাথে নাজমুল হোসেন শান্তর দায়িত্ববান ব্যাটিং, আর শেষ দিকে যোগ হয়েছে মেহেদী মিরাজ আর হাসান মাহমুদের অপরাজিত 43 রান। 153 রানের লিড নিয়ে দ্বিতীয় দিনটাও নিজেদের করে বাংলাদেশ রাঙিয়েছে ডারউইন টেস্ট। বিস্তারিত রেদওয়ান শাওনের রিপোর্টে। তানজিদ তামিম যখন আউট হয়ে ফিরছেন, পুরো গ্যালারিতে করতালির শব্দ। হাজার হাজার অজি ভক্তরা দাঁড়িয়ে কম্পন তুলেছেন ডারউইনের মারারার স্টেডিয়ামে। এটা স্বপ্ন নাকি সত্য? একজন টাইগার ভক্ত হিসেবে মনে জেগে উঠতে পারে প্রশ্নটা। বিশ্বের সেরা টেস্ট দলের বিপক্ষে তখন 100 রানের লিডে টাইগাররা। দুদিন আগেও যা শুনতে লাগতো পাগলের প্রলাপ, তবে তামিম শান্তরা শিখিয়েছেন কিভাবে অধ্যবসায় দিয়ে জয় করা যায় অভাবনীয় স্বপ্ন। অস্ট্রেলিয়ার মাটিতে 23 বছর পর টেস্টের প্রথম দিনটা নিজের নামে লিখিয়েছিলেন হাসান মাহমুদ। একাই 6 উইকেট নিয়ে 200 রানের আগেই ধসিয়ে দিয়েছেন অজি ব্যাটিং অর্ডারকে। ব্যাটিংয়েও টাইগাররা দুর্দান্ত। মুমিনুল তামিমের জুটিতে 96 রানে 1 উইকেট হারিয়ে শেষ করেছে প্রথম দিন। দ্বিতীয় দিনেও অজিতের বিপক্ষে দারুণ শুরু টাইগারদের, তবে প্রথম সেশনে ব্যক্তিগত 49 রানে সাজঘরে ফেরেন মুমিনুল হক। এরপর শান্ত তামিম জুটিতে ম্যাচের ড্রাইভিং সিটে নিজেদের অবস্থান মজবুত করে বাংলাদেশ। প্রথম বাংলাদেশি হিসেবে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টেই অস্ট্রেলিয়ার মাটিতে অনবদ্য সেঞ্চুরি হাঁকান তানজিদ তামিম। যদিও সেঞ্চুরির পরে নিজের ইনিংস বড় করতে পারেননি তিনি। 101 রানে বিদায় নিলে মুশফিকের সাথে জুটি গড়ে সেঞ্চুরির পথ সাজান নাজমুল হোসেন শান্ত। তবে তাতেও কপাল পুড়েছে টাইগার অধিনায়কের। হ্যাজেলউডের বলে ব্যক্তিগত 84 রানে ক্যাচ দিয়েছেন স্মিথের হাতে। এরপরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলার ব্যাটিং অর্ডার। 0 রানে লিটনের পর ব্যক্তিগত 36 রানে ফেরেন মুশফিকুর রহিমও। 11 রানে 3 উইকেট হারিয়ে বাংলাদেশ তখন দিশেহারা। তবে দিনের শেষে মিরাজ হাসান মাহমুদের জুটিতে লড়াইটা জারি রেখেছে টাইগাররা। 153 রানের লিড নিয়ে বাংলাদেশ শেষ করেছে দ্বিতীয় দিনের খেলা। রেদওয়ান শাওন, স্টার প্লে। অজি ক্রিকেটাররা একটার পর একটা স্লেজিং করলেও ওসবে কান না দিয়ে নিজেদের ব্যাটিংয়ে মনোযোগ দিয়েছে টাইগাররা। ডারউইনে এগিয়ে থাকার পেছনে এটাকেই বড় কারণ হিসেবে দেখছেন ওপেনার তানজিদ হাসান তামিম। তৃতীয় দিনের লিডকে বাড়াতে চান যতটা সম্ভব, তাকিয়ে আছেন প্রথম সেশনের দিকে। প্রথম দিন স্টিভেন স্মিথ, পরের দিন মার্নাস লাবুশেইন। এই ছবি দুটো দেখলেই বলে দেয়া যায় ডারউইন টেস্টের গতিপথ কেমন। অজিমূল্যকে স্বাগতিকদের হা হুতাশ, টাইগারদের একচেটিয়া দাপট। দ্বিতীয় দিন শেষে ড্রাইভিং সিটে বাংলাদেশি। দ্বিতীয় দিনের প্রেসমিটে যে সেঞ্চুরির কীর্তি করার তানজিদ তামিমই আসবেন, সেটা এক প্রকার অনুমেয়ই ছিল। প্রায় মিনিট 8 প্রেস কনফারেন্সে খুলে দিলেন মনের ছাপি। সেঞ্চুরিটা যেহেতু অবশ্যই স্পেশাল, আমি আমার বাবা মার জন্য এটা দিতে চাই আর কি। আলহামদুলিল্লাহ, খুব ভালো একটা দিন পার করছি আমরা। আমাদের প্ল্যানিং এটাই ছিল যে প্রথম সেশনটা কিভাবে আমরা কাটাইতে পারি। তো ওরাও অনেক ভালো বোলিং করছে, তো আমাদেরও চেষ্টা ছিল যে আমরা এক্সট্রা কিছু করব না। তবে যত সহজে কথাগুলো বললেন তামিম, কাজটা ছিল না মোটেও তেমন সহজ। বিশেষ করে অজি ক্রিকেটারদের পেস আর বাউন্সের পাশাপাশি টাইগার ব্যাটারদের লড়তে হয়েছে স্লেজিংয়ের বিপক্ষেও। আগে থেকে রেডি ছিলাম এটার জন্য। আমি জানি ওরা যখন উইকেট পাবে না তখন ওরা অনেক হার্ড টাইম দিবে, সেটা বোলিং করে হোক বা মুখে কথা বলে হোক। বাট ওরা করেছে কিছুটা, অতটা করে নাই। বাট আমি চেষ্টা করেছি, যেহেতু আমি আগে থেকে রেডি ছিলাম, অতটা আমি গুরুত্ব দেই না জিনিসটা। টানা 6টা সেশন দাপট দেখালেও এখনো বাকি পাক্কা 3 দিন। টেস্ট ক্রিকেট বলেই চিত্রনাট্য পাল্টাতে পারে দ্রুতই। এখান থেকে টাইগারদের লক্ষ্যটাও পরিষ্কার করলেন তানজিদ তামিম। যেহেতু আমাদের হাতে এখনো 3 দিন অনেক লম্বা সময় আছে, আমরা চাইবো যত বেশি সেশন ব্যাটিং করা যায় তত আমাদের জন্য ভালো। যত বেশি রান দেওয়া যায় তত আমাদের বোলারদের জন্য কাজটা ইজি হবে। আমি যতক্ষণ পর্যন্ত ব্যাটিং করেছি উইকেটটা খুব ভালো ছিল। এখন শেষে যেরকম আপনার হাসান এবং মিরাজ ভাই ব্যাটিং করতেছে দেখে ভালোই মনে হয়েছে। বাট ওরা অনেক টাইট লাইনে বল করতেছে। ডারউইনে এগিয়ে থাকলেও তাই মাটিতেই পা রাখছে বাংলাদেশ দল। এটাই তো বড় দলের গুণ, যে ধারাবাহিকতা ধরে রাখতে হবে আরও 3টা দিন।
অবশ্য যদি ম্যাচ 5-3 গড়ায়। মাহবুব রিমন, স্টার প্লে। ডারউইনে নতুন এক ইতিহাস গড়লেন টাইগার ওপেনার তানজিদ তামিম। স্টার্ক, কামিন্স, হ্যাজেলউডদের মতো বিশ্বসেরা পেস অ্যাটাকের দম্ভ চূর্ণ করে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম বাংলাদেশি হিসেবে টেস্ট ক্রিকেটে দেখা পেলেন সেঞ্চুরির। মোটে দ্বিতীয় টেস্ট খেলতে নামা তামিম আউট হওয়ার আগে করেন 197 বলে 101 রান, যার ইনিংস গড়ে দেয় টাইগারদের ভিত। ইনিংসের 64তম ওভারে স্পিনার নাথান লায়নকে লং অফে ঠেলে দিয়ে এই দৌড়েই তানজিদ তামিম যেন ক্যারিয়ারের নতুন এক ধাপে পৌঁছে গেলেন। টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি, তাও আবার অস্ট্রেলিয়ার বিপক্ষে, তাদেরই মাটিতে। তাই তো উড়ান দিলেন শূন্যে, ডানা মেললেন ব্যাটটা ছুঁড়ে। ক্যারিয়ারের দ্বিতীয় আর বিদেশের মাটিতে প্রথম টেস্ট, আর শুরুতেই করলেন বাজিমাত। অস্ট্রেলিয়ার পেস অ্যাটাককে দুমড়ে মুচড়ে দিয়ে প্রথম টাইগার ব্যাটার হিসেবে সেঞ্চুরি। বাহাতি তানজিদ হাসান তামিম, কামিন্স, হ্যাজেলউড আর ওয়েবস্টার যেন পাত্তাই পেলেন না তার সামনে। প্রথম ইনিংসে অজিদেরকে মাত্র 198 রানে গুটিয়ে দেওয়ার পর থেকেই ডারউইন ডিজাস্টারের শুরু। তবে প্রথম দিনের খেলা শেষে ডিআরএসের ভুলে দলকে টেনে তোলা অজি তারকা স্মিথ প্রেস কনফারেন্সে দাবি করেছিলেন ডারউইনের উইকেট ট্রিকি। টাইগারদের জন্য সেই কাজটাই যদিও বারবার করতে চাচ্ছিলেন অজিরা, তবে সুবিধা করতে পারেননি। মজার বিষয় হলো তামিমের এই সেঞ্চুরিতে কিছুটা অবদান রয়েছে খোদ স্মিথেরই। ব্যক্তিগত 62 রানে থাকা অবস্থায় স্লিপে তানজিদের একটা ক্যাচ মিস করেন স্মিথ। সেই সুযোগটা পুরোপুরি কাজে লাগিয়ে সেঞ্চুরি তুলে নেন তরুণ এই তুর্কি। 188 বলে শতক পূরণ করা মিস্টার 31 শেষ পর্যন্ত 197 বলে 101 রানের এক দুর্দান্ত ইনিংস খেলে ড্রেসিং রুমে ফিরে যান। কিন্তু দীর্ঘ প্রায় 2 যুগ পর অস্ট্রেলিয়ার কন্ডিশনে বাংলাদেশের এমন অ্যাটাকিং গেম এখন পুরো ক্রিকেট বিশ্বের নজর কেড়েছে। ডায়না জারিন, স্টার প্লে। মাঠে মেজাজ হারালেন স্টার্ক, তেড়ে গেলেন মিরাজের দিকে, বললেন উইকেট থেকে বেরিয়ে যাও, তুমি এখন বাংলাদেশে নেই। যদিও এই মন্তব্যের জবাবে ব্যাট হাতেই দিয়েছেন মিরাজ। হাসানের সাথে 43 রানের অপরাজিত জুটি গড়ে শেষ করেছেন দ্বিতীয় দিন। বাঘ আসছে, পালাও, বাংলাদেশের ক্রিকেট ভক্তদের জনপ্রিয় একটি ডায়লগ। এবার টাইগাররা গেছে অস্ট্রেলিয়ায়, নাচিয়ে ছাড়ছে ক্যাঙ্গারুদের। প্রথম দিনের পর দ্বিতীয় দিনটাও যখন বাংলাদেশ নিজেদের করে নিয়েছে, তখন মাথা খারাপ অবস্থা অজিদের। সেটি আর নিয়ন্ত্রণ করতে পারেননি মিচেল স্টার্ক। মাঠেই তর্কে জড়িয়েছেন মেহেদী মিরাজের সাথে। মিরাজের রান তখন 25, বাংলাদেশের খাতায় 344, তখনই বাধে বিপত্তি। মিচেল স্টার্কের বল অফে ঠেলে দৌড়ে রান নেওয়ার সময় মূল উইকেট দিয়ে পার হচ্ছিলেন মিরাজ। আম্পায়ার ডেকে তাকে সতর্ক করে দেন, কিন্তু মিচেল স্টার্ক তাতেও সন্তুষ্ট হননি। আঙুল উঁচিয়ে তেড়ে যান এবং মিরাজকে বলেন, এটা আমার ফলথ্রু, উইকেট থেকে বেরিয়ে যাও, তুমি কিন্তু বাংলাদেশে নেই এখন। তার 2 ওভার আগেই স্টার্ককে 4 মেরেছিলেন মিরাজ, তাতে মেজাজটা আরেকটু চড়েছে মনে হয়। স্লেজিংয়ের জন্য অস্ট্রেলিয়া বিখ্যাত সেটি সবারই জানা, কিন্তু উইকেট থেকে বেরিয়ে যাওয়ার কথা আসবে সেটা বোধহয় কেউই ভাবেনি। তানজিদ তামিমের সেঞ্চুরি, শান্তর শাসন করা ব্যাটিং, আর শেষ দিকে মিরাজ আর হাসান মাহমুদের অমন দুর্দান্ত মানসিকতা, অস্ট্রেলিয়ান বোলারদের মাথা গরম হতে আর কি লাগে। মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, প্যাট কামিন্স, নাথান লায়নদের মতো বাঘা বাঘা বোলারদের যখন মিরাজ আর হাসান মিলে শেখান ডিফেন্স কত প্রকার ও কি, তখন মাথা তো গরম হওয়ারই কথা। 73 বল খেলে 32 রানে মিরাজ, আর 76 বল খেলে 13 রানে অপরাজিত হাসান মাহমুদ, জুটি 43 রানের। ধৈর্যের পরীক্ষায় বাংলাদেশ পাশ করলেও ইতিমধ্যে ফেল করে বসেছে অজিরা, তাই তো মাঠেই হারিয়েছে মেজাজ। অস্ট্রেলিয়ান সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নারও টাইগারদের নিয়ে প্রশংসায় পঞ্চমুখ। লম্বা সময় ধরে অজিদের মাঠে এমন ডোমিনেট করতে কাউকে দেখেননি বলছেন ওয়ার্নার। তৃতীয় দিনের শুরুটা মিরাজ হাসানের হলে ডারউইন টেস্টটাও হতে পারে বাংলাদেশের। মামুনুর রশিদ, স্টার প্লে। ফিফা থেকে এশিয়ান কাপ খেলার প্রস্তাব পেয়েছে বাংলাদেশ। চূড়ান্ত না হলেও আলোচনা চলছে ফিফার সাথে বাফুফের। সবকিছু ঠিকঠাক থাকলে বাফুফে খেলতে চায় এশিয়ান কাপ। তবে ভারত এই জায়গাটাই ছিল। ভারত বাদ পড়ার পরেই বাংলাদেশের সামনে সুযোগটা খুলে গেছে। বিস্তারিত জানাচ্ছেন কে এম সনি। দেশের ফুটবলের নতুন দিগন্ত, হামজা সুমিত্রা খেলবে এশিয়ান কাপ। ফিফা থেকে ইতিমধ্যেই আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ।
ব্রাজিলের বিপক্ষে ম্যাচে পূর্ণ মনোযোগ দিতে ১৩ আগস্ট আসিয়ান কাপ থেকে সরে দাঁড়ায় ভারত। এরপর থেকেই শুরু হয় জল্পনা, ভারতের জায়গায় খেলবে লাল সবুজের দল। সেপ্টেম্বরে আসিয়ান ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে ফিফা থেকে আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। বাফুফেও বিষয়টি দেখছে ইতিবাচকভাবে। সুযোগ পেলে ঐতিহাসিক এই টুর্নামেন্টে অংশ নিতে চায় তারা। ফিফার তরফ থেকে আলোচনা শুরু হয় যখন কোনো সুযোগ দেখে, সো সেই আলোচনা শুরু হয়েছে। সো এটা অত্যন্ত ইতিবাচক বাংলাদেশের জন্য, বাংলাদেশের ফুটবলের জন্য, যে ফিফার তরফ থেকে আমাদের সাথে আলোচনাটা শুরু হয়েছে এবং আমরা আশা করি হয়তোবা ১-২ দিনের ভিতরে একটা সিদ্ধান্ত ফিফা থেকে পাবো ইনশাআল্লাহ। আমরা ন্যাশনাল টিমস ক্লাবের একটি মিটিংও হয়েছে এবং আমার মনে হয় ওই মিটিং এ ডেফিনেটলি পজিটিভ সিদ্ধান্তটা দেওয়া হয়েছে যে এরকম সুযোগ পেলে অবশ্যই বাংলাদেশ পার্টিসিপেট করবে ডেফিনেটলি। ফিফা আসিয়ান কাপে ভারতের জায়গায় এ গ্রুপে বাংলাদেশ খেললে প্রতিপক্ষ হিসেবে পাবে স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরকে। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর ইন্দোনেশিয়া ও হংকংয়ের যৌথ আয়োজনে মাঠে গড়াবে এবারের আসর, যেখানে বাংলাদেশের অংশগ্রহণ আন্তর্জাতিক ফুটবলে খুলে দেবে নতুন দিগন্ত। কেএম সনি, স্টার প্লে। ভারতের সরে দাঁড়ানোয় ফিফা আসিয়ান কাপে গ্রুপ এতে সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে লাল সবুজরা। ৩ দলের বিপক্ষেই অতীতের হিসাব বাংলাদেশের জন্য কঠিন। তবে হামজা চৌধুরী ও সমিত সোমদের সংযোজন সঙ্গে সাম্প্রতিক ফর্মের আত্মবিশ্বাস বদলে দিয়েছে দলকে। সাফের আগে আসিয়ান তাই বাংলাদেশের জন্য বড় পরীক্ষার মঞ্চ। বিস্তারিত গোলাম মোর্শেদের রিপোর্টে। দীর্ঘ অপেক্ষার পর আসিয়ানের মঞ্চে খেলার সুযোগ মিলেছে বাংলাদেশের। শেষ মুহূর্তে ভারত সরে দাঁড়ানোয় খুলেছে এই দরজা। আর সুযোগটা কাজে লাগিয়ে এবার গ্রুপ এতে সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামবে লাল সবুজের প্রতিনিধিরা। ৩ প্রতিপক্ষের মধ্যে ইন্দোনেশিয়ার বিপক্ষে বাংলাদেশের অতীতটা সবচেয়ে কঠিন। আর দেখায় বাংলাদেশের জয় মাত্র একটি, ইন্দোনেশিয়ার ৫টি জয়, বাকি ২ ম্যাচ ড্র। তবে সর্বশেষ ২০২২ সালে ইন্দোনেশিয়ার মাটিতে গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশ। আরও মজার ব্যাপার, ১৯৮৫ বিশ্বকাপ বাছাইয়ে ঢাকায় ইন্দোনেশিয়াকে ২-১ গোলে হারিয়েছিল লাল সবুজরা। অর্থাৎ কঠিন হলেও অসম্ভব নয়। মালয়েশিয়ার বিপক্ষেও একই গল্প। সর্বশেষ ২০২২ এশিয়ান কাপ বাছাইয়ে কুয়ালালামপুরে ৪-১ গোলে হেরেছিল বাংলাদেশ। তার আগে ২০১২ সালে ২ দলের প্রীতি ম্যাচ শেষ হয়েছিল গোলশূন্য ড্রয়ে। এবার তাই প্রতিশোধের মঞ্চও হতে পারে আসিয়ান কাপ। সিঙ্গাপুরের হিসাবটা সাম্প্রতিক। ২০২৫ এশিয়ান কাপ বাছাইয়ে ২-১ এবং চলতি বছরের মার্চে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। তার আগে ২০১৫ সালেও একই ব্যবধানে হার। অর্থাৎ সিঙ্গাপুরের বিপক্ষে টানা ৩ হার বাংলাদেশের। এখানেই বদলে যাচ্ছে গল্পটা। ২০২৬ সালে ইউরোপের মাটিতে ইউরোপের দল সান মারিনোকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও ইউরোপে হারানোর গল্পটা প্রেরণা যোগাবে বাংলাদেশকে। আর অন্যদিকে হামজা চৌধুরী, সমিত সোমদের পাশাপাশি ফারহান আলী ওয়াহিদ আর জায়ান হাকিমদের সংযুক্তির হাওয়া বাড়াচ্ছে লাল সবুজের শক্তিমত্তা। আসিয়ানের আগে আরও প্রবাসী বাংলাদেশি অরিজিন ফুটবলার যুক্ত হলে দলটি হতে পারে আরও ভারসাম্যপূর্ণ। আর তাই তো আসিয়ান শুধু প্রতিপক্ষের বিপক্ষে হিসাব মেটানোর মঞ্চ নয়, সাফের আগে বাংলাদেশের সবচেয়ে বড় প্রস্তুতি পরীক্ষা। আর ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুরের মতো দলের বিপক্ষে ভালো কিছু করতে পারলে এই সুযোগই দেশের ফুটবলে নতুন জোয়ারের শুরু হতে পারে। গোলাম মোর্শেদ, স্টার প্লে। এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে খেলতে আগামীকাল দেশ ছাড়বে রাজশাহী স্টার্স। দেশের গণ্ডি পেরিয়ে এশিয়ার মঞ্চে প্রথমবার বাংলাদেশের কোনো ক্লাব হিসেবে এই যাত্রা শুরু করবে রাজশাহী। দেশ ছাড়ার আগে ভালো করার প্রত্যাশা দলটির। বাংলাদেশের নারী ফুটবলকে একটা নতুন দিগন্তে নিয়ে যাচ্ছে রাজশাহী স্টার্স। দেশের গণ্ডি পেরিয়ে প্রথমবার কোনো নারী ফুটবল ক্লাব খেলতে যাবে এশিয়ার মঞ্চে। এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগ খেলতে দেশ ছাড়ার আগে দলটির ফুটবলার, কোচ ও ক্লাব কর্তাদের মুখে ভালো করার প্রতিশ্রুতি। বাংলাদেশ থেকে প্রথমবারের মতো রাজশাহী স্টার্স এফসি স্বল্প সময়ে টিম করে এশিয়ার মঞ্চে রাজশাহীকে খেলতে সহায়তা করেছে বাফুফে। এই খেলাটিকে
আমরা শুধুমাত্র একটি খেলা হিসেবে অংশগ্রহণ হিসেবে আমরা দেখছি না, বরং আমাদের দেশের সম্মান এবং মর্যাদার জন্য একটা লড়াই হিসেবে দেখছি এবং আমাদের টিম এখানে তাদের সর্বোচ্চ এফোর্ট দিবেন এবং আমরা আশা করছি যে আমাদের টিম এই খেলায় সফলতার স্বাক্ষর রাখবে। আমরা রাজশাহী স্টার্স লিগের শেষে প্রস্তুতিটা অনেকটা ছিল না এফসিতে যাওয়ার জন্য, তো আমাদের বাফুফের সম্মানিত সভাপতি তাবিতাউল এবং ভাইস প্রেসিডেন্ট ফাহাদ করিমের এনকারেজমেন্টে আমরা এখন যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা আশা করছি আমরা খুব ভালো করব টুর্নামেন্টে। প্রস্তুতি নেওয়ার জন্য পর্যাপ্ত সময় পায়নি ফুটবলাররা, তবুও স্বল্প সময়েই কোচ অপোনেন্টদের খেলার স্টাইল বুঝেই নিয়েছে প্রস্তুতি। অপোনেন্টের উপরে নির্ভর করে যে খেলার যে ম্যাচ ডে, যে ইস্টবেঙ্গলের খেলার আপনার ধরন, তাদের স্টাইল, তাদের আপনার আক্রমণের যে স্টাইল, তো সব কিছু অ্যানালাইসিস করে আমরা আমাদের যে পরিকল্পনা সেটা আমরা নির্ধারণ করব। এই টুর্নামেন্ট দিয়ে এশিয়ান গেমসের প্রস্তুতি নিতে চান রাজশাহী অধিনায়ক। এশিয়ান গেমসের আগে এটা আমাদের একটা প্রিপারেশন ম্যাচে হয়ে যাবে, কারণ এই ম্যাচগুলো খেলে আমাদের যে ভুল ত্রুটিগুলো আছে সেগুলো শুধরানোরও সুযোগ পাবো, আমরা নিজেদের অবস্থান বুঝতে পারবো। সংবাদ সম্মেলন শেষে রাজশাহী স্টার্সের জার্সিও উন্মোচন করা হয়। আগামী 17 আগস্ট ভারতের ইস্টবেঙ্গল এফসির বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু হবে দলটির। টুর্নামেন্টটিতে অংশ নিতে শনিবার দেশ ছাড়বে রাজশাহী। ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে, ঢাকা। মাঠে দুয়োধ্বনি দেয়া সমর্থকদের কড়া জবাব দিয়েছেন নেইমার। নেতিবাচক মানসিকতা নিয়ে স্টেডিয়ামে না এসে ঘরেই থাকতে বলেছেন এই ব্রাজিল তারকা। মাকারার বিপক্ষে পিছিয়ে পড়েও জোড়ায় অ্যাসিস্টে দলকে জিতিয়ে এমন মন্তব্য করেন তিনি। বিস্তারিত কেমসনের রিপোর্টে। নেতিবাচক মানসিকতা নিয়ে স্টেডিয়ামে আসার দরকার নেই, বাড়িতে থাকুন। জোড়া অ্যাসিস্ট করে দলের জয় নিশ্চিত করে দুয়োধ্বনি দেওয়া দর্শকদের এভাবেই জবাব দিয়েছেন নেইমার, করেছেন তীব্র সমালোচনাও। বৃহস্পতিবার ভিলা বেলমেরোতে কোপা সুদামেরিকানার শেষ 16র প্রথম লেগে ইকুয়েডরের মাকারার বিপক্ষে 2-1 গোলের জয় পায় সান্তোস। তবে ঘটনার শুরু ম্যাচ চলাকালে। খেলা শুরুর মাত্র 4 মিনিটেই পিছিয়ে পড়ে সান্তোস। গ্যালারিতে তখন নেইমারকে উদ্দেশ্য করে দুয়োধ্বনি। তবে সমালোচনায় বিদ্ধ না হয়ে নেইমার হলেন আরও শানিত। একের পর এক শট নিলেন লক্ষ্যে, তাতে গোল না হলেও গোল আসে তার কৃতিত্বেই। 44 ও 76 মিনিটে চোখ জুড়ানো দুটি কিলিং অ্যাসিস্টে অবদান রাখেন দলের 2 গোলেই। 1-0 গোলে পিছিয়ে থাকা দলকে জেতান 2-1 গোলে। এভাবে জবাব দিয়েও ক্ষান্ত হননি নেইমার। ম্যাচ শেষে ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে দর্শকদের দুয়োধ্বনির জবাব দেন তিনি। আমরা যখন 1-0 গোলে পিছিয়ে ছিলাম এবং আমি জানি সমর্থকরা বহু বছর ধরে কষ্ট পাচ্ছেন, কিন্তু আপনি যদি ক্রমাগত সেই কথাই ভাবতে থাকেন এবং নেতিবাচক মানসিকতা নিয়ে স্টেডিয়ামে আসেন, তাহলে বাড়িতে থাকাই ভালো। আমরা যখন খেলাটা ঘুরিয়ে দিলাম তখন দেখি সে গ্যালারিতে বসে আমাকে ভালোবাসা জানাচ্ছে। এভাবে তো সান্তোসের ভক্ত হওয়া খুব সহজ, শুধু দল জিতলেই ভালোবাসা আর কঠিন সময়ে পাশে না থাকা। সমালোচনা পিছু না ছাড়লেও দুর্দান্ত ফর্মে আছেন নেইমার। সান্তোসের হয়ে শেষ 24 ম্যাচে তার গোল 13টি, সঙ্গে আছে 8টি অ্যাসিস্ট। দলও ছুটছে তার আলোয়। এই জয়ে মহাদেশীয় শিরোপা জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে গেল সান্তোস। কেএমসনি, স্টার প্লে। খেলা থামবে না, খবর না, তবে বিদায় নিচ্ছে আজকের মতো। স্টে টিউন।